আমরা ছোটবেলা থেকে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন দেখে আসছি, কিন্তু আমরা হয়তো সবাই ঠিক মতো হোলিকা দহনের পেছনের কাহিনীটা জানি না। হিন্দু পুরাণ মতে বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ এবং তার পিতা হিরণ্যকশিপুকে নিয়ে এই গল্প। হিরণ্যকশিপু ছিলেন অসুরদের এক শক্তিশালী রাজা, যিনি দিনরাত তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক বর পান। সেই বর ছিল এরকম যে তাকে মানুষ, দেবতা বা পশু অথবা কোনো অস্ত্র দ্বারা মারা যাবে না। তাকে দিনে বা রাতে, ভেতরে বা বাইরে, স্থলে বা আকাশেও মারা যাবে না। এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অমর ভাবতে শুরু করে এবং দাবি করে সবাই যেন তাকে ঈশ্বরের মতো পূজা করে। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদই বিষ্ণুর পরম ভক্ত ছিল, তাই সে তার নিজের ছেলেকেও কোনোভাবে বিষ্ণুর পুজো করা থেকে বিরত করতে পারে না। হিরণ্যকশিপু কোনোভাবেই তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণুর পুজো করা থেকে বিরত করতে পারে না। তার ফলে তার রাগ অনেক বেড়ে যায়। সে নানাভাবে প্রহ্লাদকে অনেকবার হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু প্রত্যেকবারই ভগবান বিষ্ণু তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে। অবশেষে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে মারার জন্য তার বোন হোলিকার সাথে মিলে পরিকল্পনা করে প্রহ্লাদকে আগুনে পুড়ে মারার। হোলিকার কাছে তার একটা জাদুকরি চাদর ছিল, যেটা তাকে আগুনে পোড়ার হাত থেকে বাঁচাতো। হোলিকা কোনোভাবে প্রহ্লাদকে বাধ্য করে তার সাথে তার কোলে করে আগুনের মধ্যে বসাতে, যার ফলে তার চাদর দিয়ে সে প্রহ্লাদকে বাঁচিয়ে নেবে। হিরণ্যকশিপু এবং তার বোন হোলিকা পরিকল্পনা করে যে প্রহ্লাদকে আগুনে নিয়ে বসবে এবং সেই আগুনে প্রহ্লাদ পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকা তার জাদুকরি চাদর দিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে। কিন্তু ঘটনাচক্রে বিষ্ণু তার ভক্তকে বাঁচানোর জন্য সেই সময় প্রবল হাওয়া দেয়। সেই হাওয়াতে হোলিকার চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে এবং হোলিকা সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ভগবান বিষ্ণু তার পরম ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে নেয়, যার ফলে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। সে তখন নিজেই প্রহ্লাদকে মারার জন্য পরিকল্পনা করে, হত্যার পরিকল্পনা করে। সেই সময় বিষ্ণু প্রচণ্ড রেগে গিয়ে সন্ধেবেলাতে ঘরের চৌকাঠে, যেটা ভেতরও না এবং বাইরেও না, স্থলেও না আকাশেও না, সেই সময় সে নরসিংহ বা নৃসিংহের অবতারে অবতীর্ণ হন, যা ছিল অর্ধেক সিংহ এবং অর্ধ মানব, এবং সে কোনো অস্ত্র ছাড়া নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। হোলিকা দহনের মাধ্যমে পাপ, অহংকার এবং মন্দ শক্তির বিনাশকে উদযাপন করা হয় প্রতি বছর হোলির আগের দিন। তাই হোলিকা দহন করে পাপকে প্রতীকী রূপে ধ্বংস করা হয় আগুনে পুড়িয়ে।